Hi guys, welcome to my channel and welcome to my another vlog. Guys, শীত ভাবটা পড়েছে এখন, একটু শীত লাগতেছে এখন। আমাদের বাসায় কম্বল টম্বল সব বের করা হয়ে গেছে, মানে শীত ভালোই পড়েছে ভাই, একটু না অনেকটাই পড়ছে। রাস্তায় যেতেছিলাম আজকে টিউশনিতে, তো সন্ধ্যার দিকে আমার অনেকটাই শীত কাটাছিল। তো আমি মনে করি সোয়েটার পরলাম নাকি, কিন্তু আশেপাশে তাকায় দেখি কেউ পরে নাই, তো হইলে আমিও পড়িনি। তো পড়া হয়েছিল, শীত পাতা সেই পড়ছে। আর শীত মানে অনেক কিছু, শীত মানে আনন্দ, শীত মানে একটু ঠান্ডা ঠান্ডা তো ভাব আছে, শীত মানে পিঠাপুলি, শীত মানে অনেক কিছু এনজয়মেন্ট। গ্রামে তার বেশি সেই লাগে, ভাবতেছি শীতে মানে গ্রামে যাব আপনাদের জন্য ব্লগ করতে। গ্রামের মা মামিরা থাকে না, তো তারা পিঠা অনেক টেস্টি বানায়, তো ওগুলো তো কথাই নেই। আর খেজুরের রস যদি থাকে, যাক আজকে এই সময় শীতের মধ্যে রাত্রের দিকে ভাবলাম কিছু খাওয়া যাক। তো আজকে সকালে মায়ে আজকে রান্না করছিল মাংস তরকারি, তো ওইটাই আজকে মই দেখাবো, শুধু দেখাই আমি। গাইস, এই যে হচ্ছে মাংস তরকারি, মাংস শেষ, সকালে খাওয়া হয়ে গেছে। সকালবেলা করেছিল যেহেতু, তো সবাই খেয়ে ফেলেছে, এখন শুধু আলু আর ঝোল রয়েছে। তো ওগুলি তো কেউ খাচ্ছে না, তাই ভাবলাম মুড়ি মাখা করে খেয়ে ফেলি। আমি খাবো আর মা একটু খাবে, তার জন্য এই বলে বসে পড়বো, মুড়ি নিয়ে মেখে ফেলবো। তো প্রথমে দুটো মুড়ি নিয়ে নিলাম, মুড়ি নিয়ে ভালো মতো, বেশি মুড়ি নিব না কারণ বেশি মুড়ি খেতে পারি না আমি, যতটুকু খাবো ততটুকু নিলাম, নেওয়ার পর মেখে খেয়ে ফেলবো। ভালোই দেখতে হয়েছে না, দেখতে কিন্তু দেখতে ভালো হয়েছে, অবশ্য আশা করি খেতেও ভালো হবে। অবশ্য আমি তো কিছু দিন এক্সট্রা, খেতে অবশ্য ভালোই হইব, জানার কথা। মুড়ি মাখা কান্না পছন্দ ভাই, খেতে ভালো হয়েছে। শীতের মধ্যে মুড়ি মাখা খেতে ভালোই লাগে না? আমি যদি একটু তরকারি ছাড়াই ভাবে মুড়ি মাখা, তো ওটাও ভালো লাগে। সন্ধ্যা থেকে কিন্তু মুড়ি চানাচুর এগুলো খেতে ভালোই লাগে, হালকা পাতলা স্ন্যাক্স বা বলতে হবে হালকা পাতলা নাস্তা হিসেবে ভালোই লাগে, আমি খাই। গাইস, গ্রামে তো এখন প্রচন্ড শীত পড়ছে, শহরে তো হালকা পাতলা, গ্রামে তার বেশি। গ্রামে দেখেন এখন থেকে কুয়াশা পড়া শুরু করেছে। কুয়াশার সকাল জানা হয়েছে, মুখ দেখেন ধোয়া বেড়ে মনে হয় কি মানে কেউ সিট খেয়ে আসছে, ওটা ধোয়া। ছোটবেলায় এটা করতাম, মজা করতাম যে এই শীতে সকাল উঠে আসে না, এই যে করতাম গ্রামে গিয়ে, মানে ধোয়া বের করতাম মুখ দিয়ে, আর দেখাতাম দেখো কি খেয়ে এসেছি, মানে এরকম টাইপের করতাম, ভালো লাগতো, মজা ফান। তো সেদিন আমি ইউটিউবে একটা শর্ট দেখছিলাম, তো এখানে একটা ছেলে এই মা বাবার সামনে বলেছে কি হা করে ধোয়া বের করেছে, মা দেখো আমি সিগারেট খেয়ে এসেছি, বুদ্ধ বানাবি না। তা হচ্ছে এরা হচ্ছে শীতের ধোয়া, এরকম 3 থেকে 4 বার করে, তারপর ছেলেটা সত্যি সিগারেট খায় আর মুখ ধোয়া ওড়ে, আর মা বাবা ভাবে কি শীতের সকালে ধোয়া। ভালো না? আজকে দিনটা আমার জন্য ভালো গেছে। আজকে 11 তারিখ, মাস আর ডেট তারিখ আর মাসটা মিলে গেছে 11 তো আজকে দিনটা আমার জন্য ভালোই গেছে, অনেক ভালো গেছে ভাই। মনে হলো আমার তো অনেক ভালো গেছে, ভালো লাগছে আজকে দিনটা। তো আজকে আমার সব কিছু ঠিকঠাক, শীত ভাব, আর ঘুমটাও জোস হবে জব্বর। প্যানে ফুল স্পিড বাড়িয়ে কম্বল টম্বল গা দিয়ে শুয়ে পড়বো একবারে, কম্বল বের করা হয়ে গেছে। এত শীত লাগে ভাই। তো যাই হোক, এখন থেকে মানে শীত মোটামুটি ভালোই পড়বে এবার মনে হচ্ছে, কারণ এখন তো নভেম্বর মাসের শুরুর দিক, এখন এত শীত পড়তেছে, ডিসেম্বরে পুরো কড়া ভাবে শীত পড়বে। মানে সেই শীতে মানে আমার কিছু ভালো লাগে না, মুখে আছে না সাদা হয়ে যায়, ছোপ হয়ে যায়, ওই জিনিসটা ভালো লাগে না, ওই জিনিসটা লেগে না মুখে। এবার থেকে দিয়ে রাখতে হবে, অলিভ অয়েল বা বিভিন্ন তেল দিয়ে রাখতে হবে মুখে, স্কিনে, যাতে এরকম না হয়। এই শীতের সময় এগুলি হয় দেখলাম বিরক্ত লাগে, আর বাকি সব ঠিক আছে। আর শীতের দিনে ব্যথা পাইলে যা লাগে, পাই মনে হয় জান গেছে গা, এমন টাইপের ব্যথা লাগে। যাক, ওভারঅল সব মিলিয়ে শীতকাল ভালোই লাগে আমার থেকে, গরমের থেকে শীতকালটা বেশি এনজয় করি আমি, সেই লাগে। আপনাদের
কোন কাল ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো আজকে তো গল্প হলো, তো আজকে রাত্রে নেক্সট ডে দেখাবো, ঠিক আছে? বাই।